চাঁদের মাটিতে সত্যি মানুষের পা পড়েছে কিনা তা নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। অর্ধ শতাব্দী পার হয়ে গেলেও এখনও এই বিতর্ক থেকে বের হতে পারেনি নাসা। আমেরিকার জনগণের 5% মানুষ এখনও বিশ্বাস করেন যে অ্যাপোলো মিশনটি একটি ফেক ঘটনা, যা নাসা মানুষের কাছে সত্য বলে উপস্থাপন করার চেষ্টা করেছে। সাংবাদিক বিল কেসিং 1976 সালে উই নেভার ওয়েন্ট টু মুন আমেরিকাস $30 বিলিয়ন সুইডন নামে একটি বই প্রকাশ করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে নীল আর্মস্ট্রং এবং আলড্রিন কখনো চাঁদের বুকে পা রাখেননি। তার যুক্তি মতে সেই সময় মানুষের কাছে যে প্রযুক্তি ছিল তা দ্বারা মানুষকে চাঁদে পাঠিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা বিষয়টি ছিল পুরোপুরি অসম্ভব একটি ব্যাপার। এছাড়াও অবিশ্বাসীরা যুক্তি দেখান যে চাঁদের বাতাসহীন পরিমণ্ডলে কিভাবে পতাকা উড়ল, চাঁদের আকাশে কোনো তারা দেখা যায়নি কেন, নীল আর্মস্ট্রংয়ের পায়ের ছাপটি ছিল নকল। আজ এই ভিডিওতে অ্যাপোলো মিশন 11 মাধ্যমে মানুষের চাঁদে যাওয়ার বিষয়টি কতটুকু সত্য তা নিয়ে আলোচনা করা হবে। 1957 সালের অক্টোবরের 4 তারিখে উৎক্ষেপণ করা হয় লুনা 1। এটি উৎক্ষেপণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। লুনা 1-এর মহাকাশে প্রেরণের মাধ্যমে মহাকাশ যুগের সূচনা শুরু হয়। লুনা 1-এর সফলতার পরে 1959 সালের 14 সেপ্টেম্বরে সোভিয়েত ইউনিয়ন লুনা প্রোগ্রামের দ্বিতীয় মহাকাশ লুনা 2 চাঁদের পৃষ্ঠ ছুঁতে সফল হয়। এটা চাঁদের পৃষ্ঠ পৌঁছানো প্রথম মহাকাশযান এবং পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের পৃষ্ঠভাগে অবতরণ করা প্রথম মানবসৃষ্ট বস্তু। লুনা 1-এর সফল উড্ডয়নের মধ্য দিয়ে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে শুরু হয় মহাকাশ যাত্রার লড়াই। মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির পরিকল্পনায় 1961 সালের 25 মে থেকে শুরু হয় অ্যাপোলো মিশন অভিযান কর্মসূচির। অ্যাপোলো মিশন কর্মসূচির দায়িত্ব মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসাকে দেওয়া হয়। 1967 সালের 21 ফেব্রুয়ারি কমান্ড মডিউলটি প্রথম নিম্ন পার্থিব কক্ষপথের পরীক্ষা করার জন্য ভাবা হয়। 27 জানুয়ারি মডিউলটির উৎক্ষেপণের অনুশীলন পরীক্ষার সময় একটি কেবিনে অগ্নিকাণ্ডে 3 জন পুরুষ সদস্যর মৃত্যু হয়। মডিউলটিতে ছিলেন কমান্ড পাইলট ভার্জিল, ঊর্ধ্বতন পাইলট এড হোয়াইট এবং পাইলট রাজার বি স্যাফি। দাহন আয়রন উপাদান ও উচ্চ চাপের কারণে মডিউলটিতে আগুন লেগে যায় এবং মডিউলটিতে সম্পূর্ণ অক্সিজেন থাকায় আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে। এত বড় ব্যর্থতার পর নাসার কর্মকাণ্ড পুরো পৃথিবীর মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। নাসা পরবর্তীতে অ্যাপোলো মিশন নাম পরিবর্তন করে আরও 5টি পরীক্ষামূলক অভিযান পরিচালনা করেন। এরপর অ্যাপোলো নামে অ্যাপোলো 7, 8, 9, 10 নামে আরও 4টি পরীক্ষামূলক মিশন করা হয়, যাতে নভোচারীরা অংশগ্রহণ করেছিলেন এবং সেই মিশনগুলো সফলভাবে পরিচালিত হয়। এরপর আসে ঐতিহাসিক মিশন অ্যাপোলো 11। 1969 সালে জুলাইয়ের 16 তারিখে এই অভিযানের সূচনা হয় এবং 1969 সালের 20 জুলাই অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে মানুষ প্রথমবারের মতন চাঁদের মাটিতে পা রাখে। মাইকেল কলিন্স কমান্ড মডিউলটি নিয়ে চাঁদের কক্ষপথে পরিক্রম করতে থাকেন। দলপতি নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদের বুকে পা রাখেন এবং চন্দ্র অবতরণযানের চালক বাজ আলড্রিন চাঁদের বুকে পা রাখেন। এর মধ্য দিয়ে পৃথিবীর মানুষ নতুন এক ইতিহাসের সাক্ষী হন। সেই সময় নাসার করা অ্যাপোলো 11 মিশনটি পুরো পৃথিবী জুড়ে সরাসরি সম্প্রচার করা হয়েছিল টেলিভিশনে এবং রেডিওতে সরাসরি সম্প্রচার শোনানো হয়েছিল। সেই ঘটনা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দেখেছেন এবং শুনেছেন। কিন্তু এরপরও পৃথিবী জুড়ে এখনো অনেক মানুষ বিশ্বাস করেন যে অ্যাপোলো 11 মিশনটি ছিল সম্পূর্ণ সাজানো একটি ঘটনা। কিন্তু মানুষ কেন এমনটা মনে করেন? চাঁদে যাওয়ার ব্যাপারটি যারা ধাপ্পাবাজি মনে করেন তারা এর সপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তারা মনে করেন যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে এমন কোনো প্রযুক্তি ওই সময় ছিল না যা দ্বারা নাসার চাঁদের মাটিতে মানুষকে নামিয়ে আবার তাদের সফলভাবে পৃথিবীতে ফিরে আনতে পারে। তারা আরও বলে থাকেন যে নাসা আগে থেকেই জানতো যে তাদের করা মিশন অ্যাপোলো 11 সম্পূর্ণভাবে ব্যর্থ হতে চলেছে। শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে টেক্কা দেওয়ার জন্যই তারা চাঁদের মাটিতে মানুষ পাঠানোর নাটক সাজান। কারণ সোভিয়েত ইউনিয়ন চাঁদের মাটিতে লুনা 2 এর একটি ক্র্যাশ ল্যান্ডিং করালেও আমেরিকা ততদিনে কিছুই করে দেখাতে পারেননি। নীল আর্মস্ট্রং চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসার পরপরই ষড়যন্ত্র বাড়তে থাকে। তবে এই ষড়যন্ত্র মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে থাকে 1976 সালে সাংবাদিক বিল কেসিং এর একটি বই প্রকাশ হওয়ার পর। সাংবাদিক বিল কেসিং এর লেখা বইটির নাম ছিল উই নেভার ওয়েন্ট টু মুন আমেরিকাস $30 বিলিয়ন সুইডন। বিল কেসিং নাসার ঠিকাদার একটি কোম্পানিতে জনসংযোগ বিভাগে কিছুদিন কাজ করেছিলেন। তিনি তার লেখা বইতে উল্লেখ করেন যে মানুষ কখনো চাঁদে যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে $3,000 কোটি প্রবঞ্চনা করা হয়েছে। এই বইয়ে আরও এমন অনেক কিছু তুলে ধরা হয়েছে যা অবিশ্বাসীরা এই বিতর্কে সবসময় উল্লেখ করে থাকেন। চাঁদের বাতাসহীন পরিমণ্ডলে পতাকা উড়ল কিভাবে?
চাঁদে পতাকা লাগানোর ভিডিওটি দেখলে মনে হয় পতাকাটি উড়ছে, কিন্তু চাঁদে যেহেতু কোনো বাতাস নেই তাহলে পতাকাটি উড়ছে কিভাবে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। পতাকাটি যে দণ্ডের সাহায্যে আটকে রাখা হয়েছিল সেটি ছিল এল আকৃতির একটি দণ্ড। নীল আর্মস্ট্রং এবং বাজ আলড্রিন যখন চাঁদের মাটিতে দণ্ডটি পুঁতছিলেন, পতাকাটিতে শুধু ওই সময়ে উঠতে দেখা যায়। এক্ষেত্রে পতাকাটি নড়ার কারণ ছিল গতিজড়তা। যেহেতু দণ্ডটি নড়ছিল, গতিজড়তার ফলস্বরূপ পতাকাটিও নড়তে দেখা যায়। ঘর্ষণহীন পরিবেশে পতাকাটি বরং পৃথিবীর তুলনায় বেশি নড়ছিল। আর এই বিষয়টি মানুষ পদার্থবিজ্ঞানের দিক থেকে চিন্তা না করে বাতাসের গতির প্রভাবকে মনে করে থাকেন, যা সম্পূর্ণ অযৌক্তিক। চাঁদের আকাশে কোনো তারা দেখা যায়নি কেন? বন্ধুরা, পৃথিবী থেকে তো আমরা অসংখ্য তারা দেখতে পাই, তাহলে চাঁদের আকাশ থেকে তোলা ছবিতে কেন কোনো তারা দেখা যায় না? এর কারণ হলো, আমরা কি দিনের বেলা আকাশে কোনো তারাকে দেখতে পাই? উত্তর না। বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দেওয়া যাক। মনে করুন আপনি পৃথিবী থেকে রাতের আকাশে কোনো তারাকে দেখছেন। এমন সময় যদি কোনো টর্চ লাইটের আলো আপনার চোখে মারা হয়, আপনি কি ওই সময় ওই তারাকে আর দেখতে পারবেন? উত্তর না। এর কারণ হলো, আমরা ওই সমস্ত বস্তু চোখে দেখতে পারি যার উজ্জ্বলতা বেশি থাকে। এছাড়াও রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ব্রায়ান কোবারলিন বলেন, এর কারণ চন্দ্রপৃষ্ঠ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়, যে কারণে ছবিতে এত উজ্জ্বলতা চোখে পড়ছে। আর এই উজ্জ্বল আলোর কারণেই পেছনের আকাশের তারকার আলো স্নান হয়ে গেছে। এই কারণেই অ্যাপোলো 11 মিশনের ছবিতে চাঁদের আকাশে কোনো তারা দেখা যায় না, কারণ এসব তারাদের আলো খুবই দুর্বল। নকল পায়ের ছাপ। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রং এর বুটের ছাপ রয়েছে, কিন্তু অবিশ্বাসীরা এটা নিয়েও কম জলঘোলা করেননি। তাদের যুক্তি অনুযায়ী চাঁদে কোনো আর্দ্রতা নেই, তাহলে তো চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রং ও বাজ আলড্রিনদের বুটের ছাপ সেখানে পড়াটাও অসম্ভব। এর উত্তরে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন আরিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক রবিনসন। তিনি এর উত্তরে বলেন, চাঁদের মাটি জুড়ে রয়েছে এক ধরনের পাথর আর ধুলা, যার নাম রেগোলিথ। এই স্তরটি খুবই ফাঁপা হয়ে থাকে, ফলস্বরূপ সেখানে পা রাখলেই তা দেবে যায়। আর মাটির কণাগুলো যেহেতু একটার সঙ্গে একটা লেগে থাকে, তাই জুতোর ছাপ পড়ার পর সেটি সেভাবেই থেকে যায়। এবং যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, ফলে কোনো বাতাসও নেই, তাই মার্ক রবিনসন বলেন, চাঁদের বুকে নভোচারীদের এই পায়ের ছাপ থেকে যাবে লক্ষ লক্ষ বছর। বন্ধুরা, আগে বলেছি চাঁদে মানুষ পাঠানো নিয়ে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনদের মধ্যে যেখানে শীতল যুদ্ধ চলছিল, ওই সময়ে সোভিয়েত ইউনিয়নদের কাছে এমন প্রযুক্তি ছিল যা দ্বারা তারা সহজেই প্রমাণ করে দিতে পারত যে অ্যাপোলো 11 মিশনটি ছিল সাজানো ঘটনা। কিন্তু সোভিয়েত ইউনিয়ন নাসার অ্যাপোলো 11 মিশনটির সত্যতা স্বীকার করে নেন। এছাড়াও অ্যাপোলো 11 মিশনটি সাফল্য পাওয়ার পর 1972 সাল পর্যন্ত নাসা আরও 6টি অ্যাপোলো মিশন করেন, যার মাধ্যমে নভোচারীরা চাঁদের মাটিতে সফলভাবে পা রাখেন। আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন মানে আমি ধরে নিতে পারি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আরো আমাদের চ্যানেলে দেখতে চান, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।